শনিবার ছাত্র মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে তেহট্টের নিশ্চিন্তপুর। গণপিটুনির ঘটনায় ধরপাকড় শুরু হতেই শুনশান এলাকা ছেড়েছেন অধিকাংশ পুরুষ। রবিবার রাতেই ঘটনায় জড়িত সন্দেহে সৌম্যজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বাকি অভিযুক্তদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরপর থেকে এলাকা ছেড়ে আত্মগোপন করতে শুরু করেছেন এলাকার অধিকাংশ পুরুষ। সোমবার তেহট্টের নিশ্চিন্তপুরে এসে পৌঁছায় 2 সদস্যের ফরেনসিক দল। তারা ঘটনাস্থল খতিয়ে দেখেন। যে ডোবা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই ডোবা থেকেই একজোড়া শিশুদের চপ্পল উদ্ধার হয়। এছাড়াও শিশুর মৃতদেহ যে পলিথিনে মোড়ানো ছিল সেই ধরনের পলিথিনের টুকরো উদ্ধার হয়। সেই নমুনাগুলি সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এরপর অভিযুক্ত উৎপল মণ্ডলের বাড়ি থেকেও নমুনা সংগ্রহ করেন তারা। শুক্রবার দুপুরে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় তেহট্টের নিশ্চিন্তপুরের 3য় শ্রেণীর ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। প্রচার করা হয় সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যেই শনিবার সকালে বাড়ির পেছনের পুকুর থেকে ত্রিপলে মোড়া অবস্থায় পাওয়া যায় শিশুটির দেহ। নিহতের পরিবারের অভিযোগ ওঠে, প্রতিবেশী শিশুটিকে খুন করে দেহ পুকুরে ফেলে দিয়েছেন। তারপরেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর কেটে গিয়েছে 3 দিন, এখনো থমথমে এলাকা। বসানো হয়েছে পুলিশ পিকেট। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে খুনের প্রমাণ মিলেছে। শ্বাসরোধ করে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান। নদিয়া থেকে সন্তু সাহার রিপোর্ট, কলকাতা টিভি।